তামাকজাত পণ্য ব্যবহারের কারণে গত 10 বছরে বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় 80%, এমন দাবি বিশেষজ্ঞ চিকিৎসকদের। নাক কান গলা বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর সামাদ দিগন্ত টেলিভিশনকে বলেন, ঠোঁট ও গলার সমস্যা নিয়ে হাসপাতালে আসা রোগীদের বড় একটি অংশই তামাকজাত পণ্য ব্যবহারের কারণে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এম বাদশা জানাচ্ছেন বিস্তারিত। রুস্তম আলী প্রায় ৩০ বছর ধরে বিড়ি ও সিগারেটের মাধ্যমে ধূমপান করে আসছিলেন। মাস তিনেক আগে তার বুকে ব্যথা হয় এবং কাশি বেড়ে যায়। কুমিল্লার স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিলেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি হন রুস্তম। শুধু রুস্তমই নন, তার মতো আরো অনেক রোগীই আহসানিয়া ক্যান্সার হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ ক্যান্সার ইউনিট ও মহাখালীর ক্যান্সার ইনস্টিটিউটে ভর্তি আছেন। অনুসন্ধানে দেখা যায়, ক্যান্সার আক্রান্ত রোগীদের প্রায় 90%ই তামাক ও তামাকজাত পণ্য ব্যবহার করতেন। উনি পানের সাথে জর্দা খেতেন, সাদা পাতা খেতেন, তার কারণে ওনার বুকগহ্বরে ক্যান্সার হয়েছে এবং প্রাথমিকভাবে সেই অপারেশনটা করা হয়। নাক কান ও গলা বিশেষজ্ঞ ডাক্তার আব্দুস সামাদ বলেন, গলা ও কানের সমস্যা নিয়ে আসা রোগীদের 80% দেহে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে ক্যান্সারের লক্ষণ ধরা পড়েছে। আপনি ধরেন যে 5টা কেস ডেইলি, তো 5টা কেস ডেইলি হইলে আমরা 24 দিন, 5-24 120, তো আমি ধরলাম 100 কেস। মাসে যদি 100 কেস হয় তাহলে বছরে 1200 কেস। এটা বিগ ভলিউম। কিন্তু আমি 90-91 সালের দিকে বলতে পারি আমরা বছরেও মনে একটা ম্যালিগন্যান্ট কেস পাইতাম। জনস্বাস্থ্যের যখন এই অবস্থা, তখন ভয়াবহ এই রোগ থেকে জাতিকে মুক্ত করতে তামাক মুক্ত সমাজ গড়ায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ মহল। এম বাদশা, দিগন্ত টেলিভিশন, ঢাকা।